নমস্কার, দ্য রিপোর্টে আপনাদের স্বাগত। দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে ভারতে তথা বঙ্গে পৌঁছল বাংলাদেশের ইলিশ। সূত্রে খবর, আজ থেকেই এ রাজ্যের বিভিন্ন পাইকারি বাজারে বিকতে শুরু করেছে মাছে ভাতে বাঙালির অন্যতম পছন্দের এই মাছ। গত বৃহস্পতিবারই বেনাপোল বন্দর দিয়ে পেট্রাপোল সীমান্তে এসে পৌঁছয় প্রথম লটের বাংলাদেশি ইলিশ। প্রথম গাড়িতে প্রায় 4 টন ইলিশ এসেছে বলে খবর ইম্পোর্টার সংস্থার সূত্রে। বৃহস্পতিবার রাতের মধ্যেই আমদানিকৃত ইলিশগুলি পৌঁছে যায় হাওড়া, পাতিপুকুর, শিয়ালদহ সহ রাজ্যের একাধিক পাইকারি বাজারে। আর খুচরো বাজারে সেগুলি বিক্রির উদ্দেশ্যে আজ থেকেই পাইকারি বাজারে ভিড় জমাতে শুরু করেছেন খুচরো মাছ বিক্রেতারা। অন্যান্য পাইকারি বাজারের মতো এদিন হাওড়ার এক পাইকারি বাজারের চিত্রটাও ছিল একই রকম। তবে পুজোর মুখে বঙ্গে ইলিশ এলেও বাঁধ সাজছে তার চড়া দাম, তাই সাধারণের রসনা তৃপ্তিকে আদৌ ঘটাতে পারবে পদ্মার রূপলি শস্য? আর পাইকারি বাজারে ইলিশের দাম যদি আজকের মতোই চড়া থাকে, তবে তা যে মধ্যবিত্তের নাগালের বাইরে হবে তা কিন্তু এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন পাইকারি থেকে খুচরো বিক্রেতারা। আজ পাইকারি বাজারে কত দামেই বা বিকোচ্ছে বাংলাদেশি ইলিশ? বিক্রেতাদের কাছ থেকেই তা সরাসরি শুনুন। বাজার মোটামুটি যা রেট হচ্ছে তাতে পাইকার ধরছে না, রেট বেশি বলে পাইকার আসছে, দাম শুনছে, কিন্তু পাইকার চলে যাচ্ছে। পাইকার রেটের রেঞ্জের বাইরে হয়ে যাচ্ছে পাইকার, এই জন্য পাইকার আসছে, মাছ দেখছে, দেখে চলে যাচ্ছে। কিন্তু টাকার রেঞ্জের জন্য রেটটা হাই আছে বলে এই জন্য পাইকার নিতে পারছে না। হ্যাঁ, চাহিদা থাকে, তারপরে টাকা মানে রেটটা একটু বেশি হচ্ছে, তো এর জন্যই নিতে পারছে না। রেটটা কমলে, তাহলে যদি কমে তাহলে পাইকার কেনা স্টার্ট করবে। আজকে প্রথম দিন এসছে তো, তার জন্য রেটটা একটু হাই আছে। দাম কি একটু কম হলে ভালো হতো? একটু কম হলে তো ভালো হতো। 14 হতো, তাহলে আমরা 15 বিক্রি করলে খদ্দের দুটো একটা নিতে পারতো। এই ক্ষেত্রে কি সাধারণ মানুষ কতটা কিনতে পারবে? সাধারণ মানুষ নিতে পারবে না, এগুলো যারা চাকরি করে, যাদের পয়সা আছে তারাই দাদা নিতে পারবে। এছাড়া সাধারণ লোকে যারা 300 টাকা 500 টাকা রোজে কাজ করে, তারা একটা ইলিশ মাছ কোথাতে নেবে? হ্যাঁ, যদি একটু কমার সম্ভাবনা থাকে তাহলে সাধারণ লোকে ধরেন মিনিমাম যারা 500 টাকা 300 টাকা রোজে কাজ করে, তারা ধরেন হয়তো পয়সা জোগায়া একটা যদি 1000 টাকা হইলে তোমরা একটা নিতে পারে, খেতে পারে। বাচ্চাদের নিয়ে কোনো দিন খায় নাই, অত দামের মাছ খেতে পারে না। এই বছর কোনো গরিবে ইলিশ মাছই খেতে পারেনি। মনে করেন 50-এরও বেশি, 40 ভাগ লোকে খেয়েছে, 60 ভাগ লোকে ইলিশ মাছ বাড়িতে যায় না। যদি একটু কম হয়, যারা অনেকে আছে ধরেন কাজে বাড়িতে কাজ করে, ওই নিবে, যারা পয়সা আছে তারাই নিবে, তারাই খাবে। শখ, এ দিল শখ, বাংলাদেশ ইলিশ তার সবসময় পাবে না। প্রতি বছরই দুর্গাপুজো উপলক্ষে সৌজন্যের ইলিশ ঢোকে বঙ্গে। তবে হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন বাংলাদেশের সরকার এ বিষয়ে উল্টো পথে হেঁটেছিল। দীর্ঘ অনিশ্চয়তার পর পুজোর মুখে যে ওপার বাংলার ইলিশ এসে পৌঁছেছে, সে কারণে খানিক স্বস্তিতে ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ। সেই সঙ্গে পরের সপ্তাহ থেকে ইলিশের দাম খানিক কমার আশাও করছেন তিনি। অবশেষে বাংলাদেশের ইলিশ এলো। কত মাছ এসেছে? গতকালকে প্রায় 45 থেকে 50 মাছ ঢুকেছে। যে মাছটা হাওড়া, পাতিপুকুর, শিয়ালদা, শিলিগুড়ি সব জায়গায় গেছে। এই মাছটাই আজকে বিক্রি হচ্ছে। আজকে শুক্রবার, আজকে কোনো মাছ ঢুকবে না, কারণ বাংলাদেশ বন্ধ থাকে। আগামীকাল শনিবারে মাছ আবার ঢুকবে। তো মাছের ল্যান্ডিং কম আছে, এই কারণে মাছটা কম ঢুকছে, আর দামটাও একটু হাই আছে। তো দেখা যাক কি হয়, সামনে আরও বেশি করে মাছ ঢুকবে, আশা করি আরও বেশি হবে। আমাদের তো কোনো ফিক্স রেট নেই, আমরা তো অপশনে বিক্রি করছি মাছ। তো কোনোটা 1700, কোনোটা 1600 এরকম করে বিক্রি হচ্ছে। কমও আছে, 1500, 1400 আছে, কারণ মাছের সাইজ বিভিন্ন সাইজ আছে। 800 গ্রাম থেকে নিয়ে 1 কেজি মাছ আছে। আজকে প্রথম দিন আছে, মাছ কম আছে, তারপর প্রথম দিনে একটু দাম বেশি, কিন্তু আমি আশা করি যে সামনে উইকে মাছের দামটা কমবে, যেহেতু ল্যান্ডিংটাও আশা করি যে বেশি করে হওয়া উচিত। দেখা যাক, বাট আমরা খুশি এই কারণেই যে অন্তত আমরা মাছটা আনতে পেরেছি। মাছে ভাতে বাঙালির মুখে হাসি ফুটিয়ে
পদ্মার ইলিশ এসে পৌঁছলো ঠিকই, তবে সাধারণের পাতে কি পড়বে রূপলি শস্য? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। পেট্রাপোল থেকে শান্তনু বিশ্বাস ও হাওড়া থেকে রাজু ছাড় রিপোর্ট, দ্য রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।